এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওয়েব চেক ইন কীভাবে করবেন একদম সহজ উপায়ে 1 মিনিটের মধ্যে আপনার ওয়েব চেক ইন দেখাচ্ছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে গিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওয়েবশিসেল যেটা সাইট আছে সেই সাইটের মধ্যে প্রবেশ করবেন। তারপর এখানে ওয়েব চেক ইন, যেটা এখানে মাঝের দিকে চেক ইনের অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে নাম এবং পিএনআর নাম্বার মানে বসাতে হবে। লাস্ট নেমটা এবং পিএনআর নাম্বার বসিয়ে দেবেন। তারপর বসিয়ে যখন সার্চ করবেন তখন এইভাবে একটা ইন্টারফেস আসবে। লগ ইন এখানে আপনি করতে হবে না, স্কিপ টু লগ ইন করে দেবেন। তারপর এখান থেকে আপনার যেগুলো প্যাসেঞ্জারে হয়তো মানে টিকিট বুক করে রাখছে সেগুলো প্যাসেঞ্জারের সম্পূর্ণ নামের লিস্টগুলো আসবে। তো এখান থেকে আপনি একটা একটা করে হয়তো আপনি ইগুলো চেক করবেন। আমার এখানে দুইজন মানুষ রয়েছে, যেহেতু রাজু এবং সোমেশ, এই দুইজন মানুষের আমি টিক করে নিলাম। তারপর আমি এখান থেকে কন্টিনিউ, এই যে নিচের দিকে দেখতেছেন এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। যদি আপনার টিকিটের মধ্যে আরও দুইজন বেশি বা তিনজন বেশি থাকে, যেগুলো মানুষের নাম থাকবে সেগুলো মানুষ সবাইকে আপনি সিলেক্ট করে নেবেন। টিক করে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। আমার হয়ে গেছে, আমি কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার আবারও দেখুন লোডিং হচ্ছে। এখানে আমি প্রসিড টু মিলের মধ্যে ক্লিক করে দেব। তো আমার প্রসিড টু মিলের মধ্যে যখন ক্লিক করবেন, তারপর দেখুন আবারও এখানে আছে প্রসিড টু মিল। তো প্রসিড টু মিলের মধ্যে আবারও ক্লিক করব। তারপর এখানে দেখুন প্রসিড টু ব্যাগেজ। তো ব্যাগেজের মধ্যে ক্লিক করে দেব, এটাও কন্টিনিউ করে দেব। তারপর আসলো অ্যাডাও ক্লিক করে দেবেন। তারপর আবার কন্টিনিউ। এখানে কন্টিনিউ ক্লিক করার পর আপনার প্রথম এবং দ্বিতীয় দুইজন প্যাসেঞ্জার চলে আসবে। তো প্রথম প্যাসেঞ্জারের ডেট অফ বার্থ আপনার এখানে প্রথম অপশনে বসাতে হবে। যেটা ডেট অফ বার্থ রয়েছে, হয়তো আপনি টিকিট কাটার সময় আধার কার্ড কিংবা প্যান কার্ড দিয়ে আপনি টিকিট বুক করছিলেন, সেই হিসাবে আপনি ডেট অফ বার্থ সেখান থেকে বসিয়ে নেবেন। তারপর কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি যেভাবে বসাইতেছি আপনার সেম একইভাবে বসিয়ে দেবেন। তারপর একটা এই মোবাইল নাম্বারটা বসিয়ে হয়ে গেলে তারপর একটা মানে ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তো আমি এগুলো সম্পূর্ণ ফিল আপ করে নিতেছি, আপনারাও এভাবে ফিল আপ করে নিয়ে তারপর এখান থেকে নেক্সট গেস্টের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সব কিছু হয়ে গেল, তারপর এখানে নেক্সট গেস্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর মানে আমার প্যাসেঞ্জার যেহেতু দুইজন, সো সেই হিসাবে সেম একই প্রসেসে 1 নম্বরটা যেরকম করলাম একইভাবে আমি এখানেও বসিয়ে দেব। তো আপনারাও এভাবে যদি 10টা বা হয়তো 2টা 3টা 4টা যেগুলো মানুষ থাকে সব তার একভাবেই মানে বসিয়ে যাবেন। তো আধার কার্ড দেখে দেখে এগুলো করে নেবেন। আমি করে নিলাম। তারপর এখান থেকে ডান করে দেব। ডান করে দেওয়ার পর আপনার এইভাবে একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি দেখুন এখানে লোডিং হয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ যেটা অপশন আসবে এই যে রাইট দিকে, এই অপশনের মধ্যে ক্লিক করার পরে লোডিং হবে। অল্প লোডিং হওয়ার পর তারপর দেখবেন সাকসেস হয়ে যাবে আপনার ওয়েব চেক ইন। তো এইভাবে রাইট চিহ্ন আসবে, দেখুন এখানে চেক ইন কমপ্লিট। তো এটাই হলো আজকের ভিডিওটা, একদমই সহজ উপায়। অবশ্যই আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছু হেল্পফুল হলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করবেন। এবং যদি কোনো অন্য ধরনের রিলেটেড ভিডিও লাগে অনলাইন রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন ভিডিও দিয়ে দেব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে অন্য ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। খুদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।